জলাশয়ে বন্যা। একটি জলাশয় ছিল। সেই জলাশয়টি খুব বড় ছিল, তাই তার নাম বড় জলাশয়। সেই জলাশয়ে অনেক জলহস্তী বসবাস করত রাজহাঁস, বক, মাছ, সাপ, কুমির অনেকে। তাদের মতোই একটি রাজহাঁস, একটি বক সেই জলাশয়ে বাস করত। একদিন যখন তারা গল্প করছিল, সেখানে একটি লাল পাখি আসে আর বলে, তোমরা সবাই শোনো, তোমরা যারা এই বড় জলাশয়ে বাস করো, তোমাদের জন্যই সিংহরাজা এই বার্তা পাঠিয়েছে। বড় জলাশয়ে বন্যা ও ঘূর্ণিঝড় হতে চলেছে। অনেকেই ঘূর্ণিঝড়ের কারণে মারা যেতে পারে, তাই তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও। এই বলে লাল পাখি সেখান থেকে চলে যায়। বন্ধু, লাল পাখি কি বলে গেল শুনলি তো? তার মানে আমাদের এই বড় জলাশয় ছেড়ে যেতে হবে। আমার মনে হয় আজই আমাদের এই জলাশয় ছেড়ে চলে যাওয়া উচিত, না হলে পৃথিবীর কোনো জলাশয়েই আমরা থাকতে পারবো না। তাই আমি আজই এই জলাশয় ছেড়ে চলে যাব। কি রে, তুই যাবি না? কালকেরটা কালকেই দেখা যাবে, আজে তো ভেবে কি হবে রে। ঘূর্ণিঝড় আসলে আমি ঠিকই ব্যবস্থা নিব, তা নিয়ে তোর এত ভাবার দরকার নেই। তোর যদি মন চায় তবে তুই যা। এ কি কখনো আমার কথা শুনেছে নাকি? হাজারবার বললেও শুনবে না। শুধু শুধু নিজের শক্তি নষ্ট করে লাভ নেই। এর যা ইচ্ছা এ করুক, আমার কিছু যায় আসে না। আমি তো অন্য জলাশয়ে ঠিকই চলে যাব। রাজহাঁসটি বড় জলাশয় থেকে অন্য জলাশয়ের খোঁজে রওনা দেয়, কিন্তু বকটি সেই বড় জলাশয়ে রয়ে যায়। সে নিজে বাজে গল্প করতে করতেই সেই জলাশয়ে পৌঁছে যায়। রাজহাঁসটি পরবর্তী জলাশয়ে গিয়ে অনেক বন্ধু পায় আর সুখে শান্তিতে তার দিন কাটতে থাকে। তবে বড় জলাশয়ে যারা রয়ে গিয়েছিল, লাল পাখির কথা শোনার পরেও তাদের মতোই বকটি সেই বড় জলাশয়ে ঘূর্ণিঝড়ের কারণে মারা যায়।